প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের নবম শ্রেণীর 2026 শিক্ষাবর্ষের যে সিলেবাস রয়েছে সমস্ত বিষয়ের সেই সিলেবাসগুলো আলোচনা করে দিচ্ছি। এছাড়া তোমরা আমার বড়ুয়া ভিডিওতে পেয়ে যাবে আলাদা আলাদা টপিক ধরে ধরে, অর্থাৎ সাবজেক্ট ধরে ধরে সিলেবাসের ক্লাস। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। আজকের এই ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ তোমাদের যে মানে সাবজেক্টগুলো রয়েছে 7টা সাবজেক্ট, সেই 7টা সাবজেক্টের সিলেবাস আলোচনার ক্লাস। তো চলো শুরু করছি আজকের ক্লাস। তো দেখো এখানে তোমাদের 2026 লেখা রয়েছে ক্লাস 9 অল সাবজেক্ট সিলেবাস, যেহেতু আজকের ক্লাস এটার উপর। তো দেখো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যে তোমাদের হবে এপ্রিল মাসে, ঠিক আছে, এপ্রিল মাসে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে। তোমরা এটা খাতাতে বা বইতে যেখানে হোক একটু ছোটো করে লিখে রাখো, আমি এখানে নোটসে দিয়ে দিয়েছি। তো দেখো এখানে বলা রয়েছে তোমাদের কিন্তু মানটা যেটা হবে এবারে কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নটা, মাথায় রাখবে, ঠিক আছে। কীরকম ভাগ করা হয়েছে 40 আর 10, 40টা কিসে তোমাদের এই রিটিন এক্সাম বা তোমাদের যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষা, আর 10 নাম্বারটা কিসে তোমাদের যে প্রজেক্ট ওয়ার্ক হবে সেই প্রজেক্ট ওয়ার্কের খাতা দিতে হবে, সেখানে 10 নাম্বার পাচ্ছ। তো দেখো বিষয় বাংলা, প্রথমে আমরা বাংলা বিষয়ের সিলেবাসটা দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলো বা মানে অধ্যায়গুলো নিয়ে বা টপিকগুলো নিয়ে পরীক্ষা হবে। তো দেখো এখানে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এটা হবে তোমাদের পরীক্ষা, ধীবরের বৃত্তান্ত এটা হবে, ইলিয়াস এটা হবে, দাম হবে, নগর হবে। এবারে আমরা আসছি ব্যাকরণ পাঠে অন্তর্গত ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দের গঠন, উপসর্গ অনুসর্গ, ধাতু ও ধাতু প্রত্যয়, ভাব সম্প্রসারণ, এই টপিকগুলো নিয়ে হবে। তারপরে দেখো নেক্সট, তো যেমনটা আমি বলেছিলাম তোমাদের পরীক্ষা হবে এপ্রিল, আমি লিখে দিয়েছিলাম নোটসে, এটা এইখানটায় লিখে দিয়েছি। আচ্ছা, এই কপিটা তোমরা কোথায় পাবে? আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেখো এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা চ্যানেলে গিয়ে চ্যানেলটাকে ফলো করবে, প্লাস ওটা মানে এইটা কালেক্ট করে নেবে। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাবতীয় আপডেট দেওয়া হবে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করে নিও, প্লাস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবে। দেখতেই পাচ্ছ সাবজেক্ট ইংলিশ, সাবজেক্ট ইংলিশ এখানে বলা রয়েছে দেখো টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এটা তোমাদের পরীক্ষা হবে প্রথম অধ্যায়। অ্যান্ড অ্যাবাউট এ ডগ এটা দ্বিতীয় অধ্যায়, এটা পরীক্ষা হবে। আটমন এটা পরীক্ষা হবে। এ ডে ইন জু এটা পরীক্ষা হবে। অল সামার ইন এ ডে এটা পরীক্ষা হবে। এই কয়েকটি টপিক নিয়ে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে। ইংলিশে 40 নম্বর প্লাস 10 নম্বরের প্রজেক্ট, এই নিয়ে 50, সবগুলোতে তোমাদের 50 নম্বরের পরীক্ষা, ঠিক আছে, সবগুলো সাবজেক্টে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে আমরা যেটা দেখব গণিত। গণিতে কী কী অধ্যায়গুলো হবে দেখে নাও। বাস্তব সংখ্যা, সূচকের নিয়মাবলী, লেখচিত্র, স্থানাঙ্ক, জ্যামিতি, দূরত্ব নির্ণয়, রৈখিক সহ সমীকরণ, দুই চল বিশিষ্ট, সামান্তরিকের ধর্ম, ঠিক আছে, বহুপদ সংখ্যামালা। তারপরে দেখো উৎপাদক ও বিশ্লেষণ, এই টপিকগুলো নিয়ে হবে। এরপরে আসছি বিষয় ভৌতবিজ্ঞান। গণিতের ক্ষেত্রেও কিন্তু সেম 50 নম্বর, সমস্ত সাবজেক্টের 50 নম্বর করে পরীক্ষা, মানে 40 লিখিত আর 10 প্রজেক্ট। দেখো বিষয় ভৌতবিজ্ঞান, তো পরিমাপ, বলগতি, পরমাণুর গঠন। তারপর দেখো বিষয় জীববিজ্ঞান, কী হবে? জীবন ও তার বৈচিত্র্য, জীবন সংগঠনের স্তর। বিষয় ভূগোল, গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর গতিসমূহ, ভারতের সম্পদ, এটি কোথা থেকে নেওয়া হয়েছে? আঞ্চলিক ভূগোল থেকে নেওয়া হয়েছে, যেন উল্লেখ করে দিয়েছি তোমরা যাতে বুঝতে পারো, এটি আঞ্চলিক ভূগোলের অন্তর্গত। আর একটা জিনিস করতে হবে মানচিত্র অঙ্কন, অর্থাৎ ম্যাপ পয়েন্টিং তোমাদের করতে হবে প্র্যাকটিস। তারপর দেখো আমরা বিষয় ইতিহাসে যাচ্ছি, কী কী পড়তে হবে তোমাদের দেখে নাও। এই প্রথম ইউনিট টেস্টকে লক্ষ্য করে প্রাক কথোপকথন, অর্থাৎ আগের ক্লাসে যেগুলো পড়ে এসেছো সেগুলো একটু করে সারসংক্ষেপগুলো দেখতে হবে। ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এটা তোমাদের প্রথম অধ্যায়। বিপ্লবী আদর্শ, এটা তোমাদের দ্বিতীয় অধ্যায়। নেপোলিয়নের সাম্রাজ্য জাতীয়তাবাদ, এই নিয়ে তৃতীয় অধ্যায়। মোট 4টা অধ্যায় বলতে গেলে, ঠিক আছে। প্রাক কথোপকথন আমরা বাদ দিই যদি, তাহলে 3টি অধ্যায়, ঠিক আছে। আর প্রাক কথোপকথনকে নিলে 4টা অধ্যায়, এই নিয়ে টোটাল তোমাদের সিলেবাস ইতিহাসের। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে টোটাল তোমাদের ক্লাস 9-এর বা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়ন 2026-এ অনুষ্ঠিত হবে বা হবে স্কুলে। তো আনুষ্ঠানিকভাবে সেটাই, তার যে সিলেবাস আলোচনা করে দিলাম। এখন তোমাদের করণীয় কি? টেক্সট পড়া, টেক্সটের অনুশীলনী সমাধান করা, বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো পড়া। এবারে যখন মার্কেটে রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা আসবে, তার সমস্ত ক্লাস আমি আমার চ্যানেলে আপলোড করব। অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন অপশানে সেভ রাখো। আমরাও টেক্সটের ক্লাস করাবো, প্লাস অনুশীলনী সমাধান করাবো, প্রশ্ন উত্তর বলবো, সাজেশন দেবো, বা প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো তৈরি করে তোমাদেরকে দেখাবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন অপশানে সেভ রাখো। আগামী দিনে সমস্ত প্রকার ক্লাস পাওয়ার জন্য আরও ক্লাস আসছে।